মুরগি খোঁজার নাম করে তোর সাথে দেখা করতে আসছি। না না, সত্যি সত্যি মুরগি বাসায় ঢুকে গেছিল। মুরগি ঢুকলো কি করে? ওই যে ওদের ছাদ থেকে আমাদের ছাদে লাফ দিছে, এরপর সিঁড়ি দিয়ে নেমে মনে হয় দরজা খোলা ছিল, টুপ করে আমার বেডরুমে ঢুকে গেছে। তোকে না একটা থাপ্পড় মারা উচিত। ও মা, আমি আবার কি করলাম? আমি কই মুরগিটাকে ডেকে নিয়ে আসছি নাকি? আয় তিতি তিতি আমার ঘরে ঢোক দেখি। সেই জন্য না, তোকে থাপড়ানো উচিত অন্য কারণে। আচ্ছা, মুরগিরা যখন ঢুকেই গেছে বাসার মধ্যে, তখন টুক করে জবাই করে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখতে পারলি না? কি বলো এইসব? ঠিকই বলছিস, যেটা নিয়ে এত ঝামেলা সেটাকে তো গায়েব করে দেওয়াই ভালো। আমি কি জানি নাকি যে ওই মুরগি আমার রুমে এসে বসে আছে? জানবা কি করে? তুমি তো কিচ্ছু জানো না। বাসায় থাকো কিসের জন্য? লেখাপড়া করো না, কোনো কাজ করো না। আরে হাওয়ায় ভেসে আসছে একটা মুরগি, সেটাকে একটা সিস্টেম করতে পারলি না? রিফাতের বাবা হচ্ছে একটা খাটাস। ওর ওই পালা মুরগিটাকে জবাই করে কুড়মুড়িয়ে খেতে যে কত মজা হতো সেটা তো তুই জানিস না। কি বলতেছো তুমি? তুমি বাসায় থাকলে তো সত্যি সত্যি মুরগিটাকে জবাই করে দিতাম। সেটা আর বলতে। আর রিফাত যখন আসতো না আমার বাসায় মুরগি খুঁজতে, তাকে দুই গালে দুইটা থাপ্পড় মেরে দিতাম। বদমাসটা বলে কিনা মুরগির জরিমানা দিতে হবে 30 গুণ। কেন? ওর বাবার ওই মুরগিটা কি সোনার ডিম পারে নাকি? হ্যাঁ, সোনার ডিম পারে? সোনার ডিম পারে নাকি ওইটা তো জানি না। সেটা তোমার জানতে হবে। দিন দিন বয়স বাড়ছে আর বুদ্ধি সব কোথায় যাচ্ছে কে জানে।